দেখুন, তৃণমূল আজকে প্রোটোকলের কথা বলছে, এটা শুনেও ভালো লাগে। কারণ কিছুদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন এখানে এসেছিলেন, তখন আমরা দেখেছি যে কিভাবে তাকে অপমান করা হয়েছে। সেদিন মমতা ব্যানার্জির এই প্রোটোকলগুলোর কথা মনে ছিল না, আজকে মনে পড়েছে। কারণ আজকে উনি আমলাতন্ত্রের শিকার। ওনার পাশে পাশে দেখবেন যে আজকে ওনার দলের নেতারা থাকেন না বা দলের লোকেরা থাকেন না, আমলারা থাকেন। তো ওই আমলাতন্ত্রকে বাঁচাতে উনি আজকে মরিয়া। এবং যখন মানুষ বুঝে যায় যে আমি হারছি, তখন তাকে তো নানাভাবে অজুহাত খাড়া করতে হয়। আজকে উনি দেখুন, ভোটের বাজারে উনি এটা বলতে পারছেন না যে আমি কত চাকরি দিয়েছি, উনি এটা বলতে পারছেন না যে আমি কত নতুন স্কুল খুলেছি বা আমি কত নতুন কলেজ খুলেছি। ওনার ইস্যু কিরম, কেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদের বদল করা হয়েছে? আচ্ছা, কোন পুলিশ অফিসারদের রাখা হবে? বিনীত গোয়েলের মতো পুলিশ অফিসারদের, যারা কিনা আরজিকর কাণ্ডে সিসিটিভি ফুটেজটা মুছে শুধু ক্ষান্ত হননি, তারা প্লেস অফ অকারেন্সের ঘরটাও ভেঙে দিয়েছিলেন, তারা থাকবেন ভোটের পরিচালনায়? এ তো সম্ভব নয়।